আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন ঘুরে আসি চট্টগ্রাম এবং কক্সবাজারে। শুরুটা হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে রাত ৯টা ২০-এর ট্রেনে। রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। ভোর ৫টার দিকে পৌঁছে যাই আমরা চট্টগ্রাম। একটা ভালো ঘুমের পরেই আমরা বেরিয়ে পড়ি পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে, যেখানে আমরা ইফতার করব। আর যেতে যেতে দেখা পেলাম এই চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, যেটা কিনা খুবই বিশাল, খুবই বড়। প্রথম দিন চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে ইফতার শেষ করে চলে গেলাম চট্টগ্রামের চিড়িয়াখানা দেখতে। খুবই সুন্দর ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। আপনারা জনপ্রতি ৭০ টাকা করে টিকিট কেটে দেখে আসতে পারেন এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানা। ৩ বছরের উপরের বাচ্চাদের জন্য টিকিট লাগবে, নিচের বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই। বেশি ইন্টারেস্টিং লেগেছে চিড়িয়াখানার মাঝখানে পাহাড় ছিল, সো আপনি চিড়িয়াখানা যেয়ে পাহাড়ে ক্লাইম্ব করার একটা চান্স পেয়ে যাবেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় অনেকগুলো বাঘ ছিল, তাদেরকে দেখে মনে হয়েছে তারা খুবই সুস্থ। পাহাড়ে উঠতে উঠতে দেখি যে একটা গয়াল বসা। চট্টগ্রাম চিড়িয়াখানা দেখার পরে আমরা চলে যাই ওসমানী ওরস বিরিয়ানিতে। ঢাকা থেকে গেলে লোকাল মানুষরা তাদেরকে ওরস বিরিয়ানি সাজেস্ট করে খাওয়ার জন্য একবার হলেও। টু বি অনেস্ট, আমার কাছে একদমই টেস্ট ভালো লাগেনি, তবে ১১০ টাকা তুলনায় এটার পোর্শন খুবই ভালো ছিল ওরস বিরিয়ানি, আর বাকিগুলো ছিল আমি এটার সাথে অ্যাড করেছিলাম। এরপরে চলে যাই হালিম খেতে, তবে হালিমটা মজা ছিল। চট্টগ্রামের পর্ব শেষ করে রওনা দিলাম কক্সের উদ্দেশ্যে। বাংলাদেশে এই রাস্তাটা আমার খুবই ফেভারিট। চট্টগ্রাম কক্সবাজারের রাস্তাটা এত সুন্দর, সবুজে ঘেরা। আমি যতবারই কক্সবাজার যাই এই রাস্তাটাকে আমি খুবই উপভোগ করি। যদিও এখন এই রাস্তায় 3 হুইলার চলার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তো আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব যে এই 3 হুইলার্সগুলোকে কাইন্ডলি আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ চলে আসলাম বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। রমজান মাস, পুরো বিচই খালি ছিল, তবে খেয়াল করে দেখলাম কিছু মানুষ এসেছে, তবে তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। বছরে মিনিমাম 2 থেকে 3 বার আমার কক্সবাজারে যাওয়া হয় কোনো না কোনো সুবাদে, কিন্তু যখন ঢাকায় ফেরার সময় হয় তখনই মনটা খারাপ থাকে,
কারণ সমুদ্র রেখে যেতে আমার কখনোই ভালো লাগে না। এটা ছিল আমার ঢাকায় ব্যাক করার বাস। বাসের এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল, সিটগুলা খুবই কমফোর্টেবল ছিল। এবার চলেন ঢাকায় যেতে যেতে আপনাদের কর্ণফুলী টানেল দেখে নিয়ে আসি।